সূরা আনআমের 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরা আনআমের 50 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب। হে নবী, আপনি বলে দেন, আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর কোনো খাজানাও নাই, ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েবও জানি না। এরপরে 9 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা আল আরাফের 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের হয়ে বলতেছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। যে আমি নবী যদি গায়েব জানতামই, তাহলে আমি আমার জন্য আগে ভাগেই উত্তম জিনিসটাকে কি করতাম, পছন্দ করতাম। ওয়ামা মাসসানিয়াস সু, আমাকে কোনোদিন কোনো অনিষ্ট স্পর্শই করতে পারতো না। এরপরে 20 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরা নামলের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। হে নবী, আপনি বলে দেন, لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله, আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। আমার আল্লাহ বলতেছে, আমার রাসূল বলতেছে আমি গায়েব জানি না, আল্লাহ বলতেছে আমি ছাড়া কেউ গায়েব জানে না। এখন আমি আপনি যদি বলি আমার আল্লাহ রাসূল গায়েব জানেন, তাহলে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, ওই যে আল্লাহ বলল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে বেশি বইজো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে বেশি আগায় যায় না, তাহলে এইটার মধ্যে কিন্তু আমি আপনি পড়ে যাব। আল্লাহ বলতেছে আমি ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ রাসূল বলতেছে আমি গায়েব জানি না, গায়েব জানে আল্লাহ তাআলা। সেইখানে আমি আপনি যদি বলি, তাহলে স্পষ্টভাবে এই আয়াতগুলোর বিরোধিতা করা হয়, ঠিক কিনা? আর কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে, তাকে কি বলা হয়? কাফের। তাকে কি বলা হয়? কাফের।